এই হালকা ফুলকা থেকে কিছু একটা নিয়ে নিই। একটা ওষুধ নেওয়া হয়েছে। চলো। ফার্স্টে রয়েছে কচুরি ঘুগনি। বিছানাটা পরিষ্কার করে নিলাম ঝেড়ে। এবারে পর্দাটা ঠিক করবো। এই আশেপাশে সব জায়গাগুলো চলো পরিষ্কার করে নি চটজলদি। মাদের আয়নাটা খুব বাজে অবস্থা হয়ে আছে, তো চলো আজকে আয়নাটা পরিষ্কার করে দিই। চলে এলাম এখানে একটু ফটো সেশন করতে। ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি, পুরো ফ্রেশ হয়ে গেছি। আর আমার বড়মশাই ভাত খেয়ে নিল, ওর জন্য ভাত হয়ে গেছে। ও যাবে স্কুলে না, একটু আনাড়া যাবার কাজ রয়েছে, তো সেই জন্য বেরোবে 9:20 নাগাদ। তো তাই জন্য ও খেয়ে নিয়েছে। আর বেটুর খাবার রেডি করে নিয়েছি। বেটু এখন মায়ের কাছে আছে। তো চলো এবারে বেটুকে খাইনি, ওটা আমার জীবনের বড় স্ট্রাগল। তো চলো করি সেটা। কর্তা কি খুঁজছ? ওই ঘরেই আছে, দেখো। আমি বেটুর জন্য বানাচ্ছি চিকেন, বেটুর স্পেশালি চিকেন। আর সব কিছু সবজি দিয়ে, ডাল দিয়ে চিকেন বানাচ্ছি দুপুরে খাবার। আর এখানে এটা হচ্ছে হাঁসের মাংস, যেটা আমি খাবো না। আমার আর ভাইয়ের জন্য রয়েছে চিকেন। আর এটা বেটু স্পেশাল চিকেন হচ্ছে। বেটু ঘুমোচ্ছে, তাই আমি বেটুর রান্নাটা করে নিচ্ছি, আর বাকি সব করছে মা। থেকে উঠে পড়েছে, আর এই দেখো মাম্মার কোলে ঢুকে পড়েছে। ঢুকে বাবা, ঢুকে বাবা, আমার ঢুকে বাবা ঘুরে পড়ে আছে। এটা সবজি, কিন্তু আমি খাচ্ছি এগুলো। ভাত, আলু মাখা, চিকেন কষা, চিকেন আলু ঝোল। হয়ে গেছে। কি হয়েছে তোর? কি হয়েছে? ফ্যানের কাছে একটু বসে গেলে ঠান্ডা শুকাই যাবে। বানালাম সুজি কাজু ড্রাই ফ্রুটস দিয়ে। আর এখানে বর আর বাবা কোলে নিয়েছে, আর মা কোথাও একটা যাচ্ছে মায়ের বান্ধবীর বাড়ি, সেখানে বেটু যাওয়ার জন্য অস্থির হয়েছে, তাই বেটুকেও রেডি করে দিলাম। ওরা যাবে। নাও খেয়ে নাও। খাই দাও বাবাকে, দাও দাও দাও। খাই দিচ্ছে বাবাকে, তুমি বাবাকে খাই দিচ্ছ। আর নিজে খাও, নিজে খাও, নিজে খাও। বাবালে নিজে খাও, নিজে খাও। আবার বাবাকে খাই দাও, বাবা খাই দাও। আমি কিছু করি না, এটা আমি ঢুকাই। ওগুলো বেটর নাই, কিছু নাই না। ফেলে দেবো, তখন বলিস ফেলে দাও, ফেলে দেবে। কি ফেললি? ওর ফোনটা, বেটুর ডেমো ফোন, বেটুর ফোন। তো সবকিছু রেডি করে দেখছি, দা সুব্রত দে, সবকিছু রেডি করে এখন একটু বেরোচ্ছি। আজ তো মাদার্স ডে, তো মায়ের জন্মদিনে কিছু করা হয় না মায়ের জন্য,
ওই জন্য ইচ্ছে রয়েছে একটা ছোট্ট বেন্টো কেক নিয়ে আসা। তো চলো যাই, কেক নিয়ে আসি। এখন 9:45 বাজছে। এখন আমরা বেরোচ্ছি মা বেটুকে নিয়ে মায়ের বান্ধবীর বাড়ি গেছে ছোটবেলাকার। চলো বেরিয়ে গেছি, এখন যাচ্ছি পাও পিকার কেকটা আনতে সবার আগে। রবিবারের রাস্তা পুরো ফাঁকা, দোকানপত্র সব বন্ধ। একদিন পর এইভাবে ঘুরতে বেরিয়েছি, তাও 10-15 মিনিটের জন্য। বাড়িতে সব কাজ রেডি করে বেটুকে মা যেহেতু নিয়ে গেছে সেই জন্য একটু ঘুরতে বেরিয়েছি। মন্দিরে চলে এলাম। ভোগ পেয়ে গেলাম, আজ নৃসিংহ চতুর্দশী। তো এখানে তো উৎসব হচ্ছিল, আমি জানতাম না। এখানে এসেছিলাম কেক কিনতে, তো মন্দিরে প্রণাম করে যাওয়ার সময় জানতে পারলাম। তো সব্যসাচী একটু ভোগ প্যাক করে দিল বেটুর জন্য, অন্নভোগ। পাও পিকাতে তো কেক পেলাম না, আমার রাঘবপুর মোড়ের ওখানে পাও পিকাতে এলাম, যদি কেকটা পাই। অনেকদিন পর এখানে এলাম, তো চলো যাই। জানি না, আমি তো বেন্টো কেক নিতে এসেছি না, খুব বড় বিশেষ কিছু কেক নিয়ে লাভ নেই। দেখি চলো, ওই দুটো দোকান আছে, শুভ জন্মদিন বলে একটা, আর এইটা কোনটাতে পাই। তো বেন্টো কেক বা এরকম নর্মাল কেক পাওয়া তো গেল না, সেই 3 তলাওয়ালা 3rd লেয়ারের কেকগুলো আছে, ওটা নিয়ে তো আমার লাভ নেই। সেই জন্য ছোটো ছোটো পেস্ট্রি দুটো নিয়ে নিলাম, ওটাই সাজিয়ে মাদার্স ডে সেলিব্রেশন হবে। যাই হোক, মার জন্য যেটুকু করবো সেটুকুই মা খুশি হবে। তো চলো, এর মধ্যে ফুড প্লাজা টাইপের কিছু একটা খুলেছে, আর দেখি রাস্তায় কিছু দুটো আমি খাবো, তো খাবে না, নিরামিষ। আর একটা আইসক্রিম নিয়ে যাবো ভাবছি, কিছু তো নিয়ে যাওয়া হয়নি। হ্যাঁ, বেটু তো মানি গেছে, এই হালকা ফুলকা থেকে কিছু একটা নিয়ে নি। একটা ওষুধ নেওয়া রয়েছে। বাবাকে উঠাচ্ছে।
হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। এই পেস্ট্রিটা কেক বলে কাটাচ্ছে বাবা। তো কেক পাই না তো তাই জন্য পেস্ট্রি কেক নিয়ে, এটা তো কেকই বটে। দিয়া প্রথমে কে দিদা কে দিদা দিদা করবো কাকে খাবে? দিয়া প্রথমে কাকে? হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। দিয়া খাই দাও, দিয়া খাই দাও। এখানে ফুটতে এখনো ফুকেনি। ফুকো ফুকতে বলছে বিট্টু তোমার বাবা। ও বাবা চলে চলে এই এটা নি তুমি দাঁড়ালে বাগারা। মামা খাই দিনে বেটা। না আছে তো অনেকটা, দাও মা বেটা দাও। ছোটখাটো তো হয়ে গেল, এরপরে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর খেতে বসে গেছি। খেতে বসা ভালো বলবো, একটু খাওয়াতে খাওয়াতে একটু একটু ভাবে আমি খেয়েই নিয়েছি। তো চলো কি খাচ্ছি দেখাই তোমাদের। একটু খাওয়া হয়ে গেছে। এখানে চিকেন পাকোড়া, রাইসটা খেয়ে ফেলেছি, মাঞ্চুরিয়ানও খেয়ে ফেলেছি, চিকেনটাও খেয়ে ফেলেছি, আর এটা চাটনি। চিকেন পকোড়াটা ট্রাই করে নি, ওটা আবার ট্রাই করবো। আর একটু কেক নিয়েছি। চলো আমার খাওয়া হয়ে গেছে, বেটু ঘুম পাড়াবো। আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে স্বাভাবিক থেকে, আর আমার ব্লগটা শেয়ার করতে থাকো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। তো চল, গুড নাইট, বাই বাই, টাটা।